আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো চিকেন নান। এখন থেকে আর নান তৈরি করলে নানের সাথে খাওয়ার জন্য আলাদা কিছু রান্না করার প্রয়োজন নেই। এক রেসিপিতেই কোনো রকম ঝামেলা ছাড়া তৈরি করে নিতে পারবেন এই মাংসে ভরপুর নানগুলো। বাহিরের কান্ট্রিগুলোতে এই চিকেন নানগুলো স্ট্রিট ফুড হিসেবে খুবই বেশি জনপ্রিয়। আমার আজকের রেসিপিটি ফলো করে অল্প খরচে ও অল্প সময়ে একদম রেস্টুরেন্টের মতো চিকেন নান ঘরেই তৈরি করে নিতে পারবেন। বাই দ্য ওয়ে, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম টু আইফুড চ্যানেল। চিকেন নান তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 2.5 কাপ ময়দা। গ্রামের মাপ হিসাব করলে এখানে 300 গ্রাম ময়দা আছে। এবার ময়দায় দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ লবণ আর 1 চা চামচ চিনি। এবার এই শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম 2 চা চামচ ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট। সেই সাথে 2 টেবিল চামচ তেলও দিয়ে দিলাম। আমি একটি মিডিয়াম সাইজের ডিম নিয়ে নিয়েছি। এবার এই ডিমটাকে ফেটিয়ে ময়দায় অ্যাড করে নেব। একদম লাস্টে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কুসুম গরম পানি। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে অবশ্যই কুসুম গরম পানিটা ব্যবহার করতে হবে। একদম ফুটন্ত গরম পানি বা ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। একদম ফুটন্ত গরম পানি বা ঠান্ডা পানি ব্যবহার করলে ইস্টটা নষ্ট হয়ে যাবে, তখন আর ডোয়ের ফার্মেন্টেশনটা ভালো হবে না। এবার আমি হাত দিয়ে মথে একটি মিডিয়াম সফট নানের ডো তৈরি করে নিব। যে কোনো ব্রেড আইটেম ভালো হওয়ার জন্য সেটাকে ভালো করে ময়ান করে নেওয়া খুবই জরুরি। আমি ডোটাকে 5 মিনিটের মতো সময় নিয়ে মথে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন একটু বেশি সময় নিয়ে মথে নেওয়ার, তাহলে পরবর্তীতে ব্রেডের রেজাল্টটা বেশি ভালো পাবেন। দেখতেই পাচ্ছেন ডোটা সময় নিয়ে মথে নেওয়ার ফলে কত বেশি সুন্দর আর স্মুথ হয়েছে। হাত দিয়ে ট্যাপ করাতে ডোটার সাথে সাথে বাউন্স ব্যাক করছে, তার মানে ডোয়ের টেক্সচারটা একদম পারফেক্ট আছে। এবার একটি ক্লিং র্যাপ পেপার দিয়ে ডোটাকে ঢেকে ফার্মেন্ট হতে রেখে দিব 30 মিনিটের মতো। 30 মিনিটে আমার নানের ডোটা একদম ভালোভাবে ফার্মেন্ট হয়ে যাবে। এই ডোটাকে 1-2 ঘন্টার মতো বেশি সময় ধরে ফার্মেন্ট করার প্রয়োজন নেই। এবার এই 30 মিনিটটাকেও কাজে লাগিয়ে নেই। এই সময় আমি চিকেনটাকে প্রিপেয়ার করে নেব। সেই জন্য একটি প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। আপনারা ইচ্ছে করলে এখানে তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন। এবার তেলে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে তেলে হালকা সটে করে নিব। পেঁয়াজ কুচিগুলো হালকা নরম হয়ে আসলে দিয়ে দিব 1.5 কাপ মুরগির মাংস। আমি এখানে চিকেন ব্রেস্ট পিস ব্যবহার করেছি। মাংসটাকে আগে থেকেই ভালো মতো ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপর পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা এই রান্নাটা চিকেন ব্রেস্ট পিস বা চিকেন থাই পিস দিয়ে করতে পারবেন, কারণ মুরগির এই 2 অংশের মাংসটা বেশি জুসি হয়। কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ঝালের জন্য। আমি আমার স্বাদ মতো দিয়েছি, আপনারা ইচ্ছে করলে পরিমাণটা একটু কমিয়ে বা বাড়িয়েও নিতে পারবেন। এবার কিছু মশলা অ্যাড করে নেব। প্রথমেই দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ বা স্বাদ মতো লবণ। এবার এই সবগুলো মশলা চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে রান্না করতে থাকবো, পানিটা সম্পূর্ণ শুকিয়ে চিকেনটা ভুনা ভুনা হয়ে আসা পর্যন্ত। নামানোর আগে 1 চিমটির মতো চিনি দিয়ে দিলাম, এতে করে টেস্টটা ব্যালেন্স হবে, কিন্তু আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারবেন। এবার এটাকে চুলা থেকে নামিয়ে একটি বাটিতে ট্রান্সফার করে নিব। এইদিকে 30 মিনিটে আমার নানের ডোটা খুব ভালোভাবে ফার্মেন্ট হয়ে গিয়েছে। প্রথমেই ডো থেকে এয়ার বাবলসগুলো রিলিজ করে নিলাম। এবার একটি ক্লিন কাউন্টারটপের উপর নিয়ে নেব। ডোটাকে হাত দিয়ে চেপে চেপে গোল করে নিলাম। এবার 4টি সমান ভাগে ভাগ করে নিব। আমি যতটুকু ময়দার ডো বানিয়েছি ততটুকু দিয়ে আমি 4টি নান রুটি তৈরি করব। আমার নান রুটির সাইজগুলো খুব বেশি একটা বড় হবে না, আবার খুব বেশি ছোটও হবে না, মিডিয়াম সাইজের হবে। গোল করার পর আবারও সেই ক্লিং র্যাপ পেপার দিয়ে কভার করে রেখেছি, যাতে উপরের পাশটা ড্রাই না হয়ে যায়। এবার আমি এখান থেকেই বের করে একটি করে নান রুটি তৈরি করে নেব। প্রথমেই একটি ছোট সাইজের রুটি বেলে নিলাম। এরপর মাঝখানের অংশে দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা চিকেন। আমি চিকেনটাকেও সমান 4 ভাগে ভাগ করে নিয়েছি। এবার ডোয়ের চারিদিকটাকে টেনে টেনে একত্রে করে মুখটাকে সিল করে নিব। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। ভালোভাবে মুখটা আটকিয়ে দিতে হবে, যেন কোনোভাবেই চিকেনটা বেরিয়ে না যায়।
প্রথমে হাত দিয়ে চেপে চেপে একটু ফ্ল্যাট করে নিতে হবে। প্রথমেই বেলতে গেলে চিকেনটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হাত দিয়ে চেপে চেপে ফ্ল্যাট করে নিলে চিকেনটা ইভেনলি চারদিকে স্প্রেড হয়ে যাবে। এবার আলতো হাতে একটি রুটি বেলে নিচ্ছি। এর থেকে বেশি পাতলা করার প্রয়োজন নেই। এর থেকে বেশি পাতলা করতে গেলে তখন ভিতরে চিকেনের ফিলিংটা বের হয়ে চলে আসবে। আমি আঙুল দিয়ে চেপে চেপে নানের ঠিক মাঝখানে একটি জায়গা তৈরি করে নিচ্ছি। এবার আমি এই জায়গায় নাইফ দিয়ে কিছু কাট দিয়ে নিব। এতে করে খুব সুন্দর একটা ডিজাইনও তৈরি হবে, সেই সাথে নানগুলো রান্না করার সময় অতিরিক্ত ফুলে ফেটে যাবে না। এবার উপরের অংশে এগ ব্রাশ করে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। সেই সাথে উপরে দিয়ে দিচ্ছি কিছু সেসিমে সিডস বা সাদা তিল। এবার নানটাকে খুব কেয়ারফুলি তুলে একটি বেকিং ট্রের উপর রেখে দিব। দেখতেই পাচ্ছেন আমি বেকিং ট্রেতে বেকিং পেপার দেইনি, জাস্ট বেকিং ট্রেতে একটু অয়েল ব্রাশ করে রেখেছিলাম যাতে নিচের সাইড দিয়েও খুব সুন্দর একটা কালার আসে। এবার প্রিহিটেড ওভেনে 200 ডিগ্রি সেলসিয়াসে নানগুলোকে বেক করে নিব 15 থেকে 20 মিনিটের মতো। ওভেন স্পেসিফিকেশন অনুযায়ী টাইম অ্যান্ড টেম্পারেচার ভ্যারি করতে পারে। 15 মিনিট পর আমার চিকেন নানগুলো পারফেক্টলি বেকড। এবার ওভেন থেকে নামিয়ে নিব। নামানোর সাথে সাথে গরম অবস্থায় আমি উপরে ধনিয়া পাতা আর বাটারের একটা গ্লেজ ব্রাশ করে দিব। এতে করে নানগুলোতে খুব দারুণ একটা ফ্লেভার আসবে, সেই সাথে দেখতেও খুব বেশি সুন্দর লাগবে। আপনারা ইচ্ছে করলে এই নানগুলো চুলাতেও বেক করে নিতে পারবেন, একদম পারফেক্ট হবে, গ্যারান্টিড। একটি ফ্রাইং প্যান চুলায় একদম লো হিটে বসিয়ে দিবেন, তারপর ফ্রাইং প্যানে নান দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে বেক করে নেবেন, একদম পারফেক্টলি কুক হয়ে যাবে। আমার রেসিপিটি হুবহু ফলো করে আপনারা যদি চুলাতে বানান তাহলে অবশ্যই পারফেক্ট হবে। যে রেসিপিটা চুলায় পারফেক্ট হবে না সেটা আমি আপনাদের কখনোই চুলায় বানাতে বলবো না। তো তৈরি হয়ে গেল আমার নরম তুলতুলে চিকেন নান। বড় বড় রেস্টুরেন্টে আপনারা প্রায় এই চিকেন নান খেয়েছেন, কিন্তু অনেকেই জানতেন না যে এই নানগুলো ঘরে এত অল্প খরচে আর অল্প সময় তৈরি করে নেওয়া যায়। সেই সাথে বাহিরের কান্ট্রিগুলোতেও এই চিকেন নানগুলো স্ট্রিট ফুড হিসেবে খুবই বেশি জনপ্রিয়। দেখলেন তো কত সহজে ঘরেই তৈরি করে নেওয়া যায় এত সুন্দর মজাদার চিকেন নান। এমন চিকেন নান তৈরি করে নিলে নানের সাথে খাওয়ার জন্য আর কোনো কিছু রান্না করার প্রয়োজন নেই, এক রেসিপিতেই ঝামেলা শেষ। বিকালের নাস্তায় হোক বা বাচ্চাদের টিফিনে হোক, যে কোনো সময় ঝটপট এই চিকেন নানগুলো তৈরি করে নিতে পারবেন। বাসায় কোনো দাওয়াত থাকলে আপনারা এই চিকেন নানগুলো বানিয়ে পরিবেশন করতে পারবেন, এমনকি কোনো মেহমান আসার কথা থাকলে তাদেরকে নাস্তা হিসেবেও পরিবেশন করতে পারবেন। আমার ভাই বোনেরা তো তৈরি করার সাথে সাথে সবাই ভাগাভাগি করে নিয়ে গিয়েছে, ওদের কাছে তো খুব বেশি ভালো লেগেছে। এবার আমি একটি নান ছিঁড়ে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে। দেখেই হয়তো বুঝতে পারছেন নানগুলো কতটা বেশি সফট হয়েছে, আর ভিতর থেকে তো একদম মাংসে ভরপুর। আমার আজকের এই চিকেন নান রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।